আজকে আমরা করবো নদী ও নৌকা সংক্রান্ত প্রবলেম। সো আগের গুলা যদি আমরা বুঝা থাকি মোটামুটি, যেমন উপাংশ, তারপরে লব্ধি, এইসব যদি আমরা বুঝা থাকি, তাহলে নদী নৌকা সংক্রান্ত ম্যাথ আমাদের কাছে ফানিবাদ বা দুধবাদ যাই হোক না কেন এইরকম মনে হয় না। তো এখানেও দুই তিনটা টাইপে আমি বিভক্ত করছি, মানে এই কেস হইলো বা এই ওয়ার্ড থাকলে আমরা এই অ্যাপ্লাই করবো। যেমন ধরো টাইপ ওয়ানে আমি যে জিনিসটা আছে এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। ডিরেক্ট ন্যূনতম দূরত্ব হইয়া দিতে পারে, বা সোজাসুজি হইতে পারে, বা হইতে পারে ঠিক বিপরীত বিন্দু, বা আড়াআড়ি সংক্রান্ত। এই যে কথাগুলো আছে, এই কথাগুলো তাহলে আমরা এই কনসেপ্টে কোন, মানে এই কনসেপ্ট বলতে কিরকম কনসেপ্ট আমরা একটু দেখার ট্রাই করি। তো ধরো এই হলো এই নদীর দুইটা পার, কেন, এবং স্রোত এই দিকে যায়, নদীর স্রোত এই দিকে যায়। তাহলে আমরা স্রোতের বেগটাকে পি ধরলাম। ওকে, তাইলে স্রোত এই দিকে ওকে। যার, তাহলে আমরা এই তীর বরাবর আমরা বেগটাকে ধরতে পারি, ভেক্টরের যে সমান ভেক্টর কনসেপ্ট নিয়েছি, তাহলে এইদিকে আছে আমাদের পি ভেক্টর অর্থাৎ স্রোতের বেগ। লাইক দ্যাট, স্রোতের বেগ, স্রোতের বেগ। আর ধরো এই পয়েন্টে আমি যদি রেড নেই, ধরো এই পয়েন্টে আমাদের আছে ধরো একটা পয়েন্ট নিলাম এ, এই পয়েন্টে ধরো নৌকা আছে, এবং তার ঠিক এই দেখো ন্যূনতম দূরত্ব বলছে, বা সোজাসুজি বা ঠিক বিপরীত বিন্দু। তাহলে এই যে এ পয়েন্টের ঠিক বিপরীত বিন্দু ধরলাম আমাদের বি পয়েন্ট। ওকে, ঠিক বিপরীত বিন্দু বি পয়েন্ট। এখন কথা হয়েছে এ পয়েন্টে নৌকাটা আছে, ধরো এখানে একটা নৌকা আছে, এই নৌকাটা আছে, এই নৌকাটাই যাইতো বি পয়েন্টে যাইতো। এখন বি পয়েন্টে যাইতে হইলে এর ক্ষেত্রে তিন ধরনের কেস আছে। এর ডিরেক্ট এইভাবে যাইতে পারে, যাত্রা শুরু করতে পারে, বা হে হুম। এইভাবে যাত্রা শুরু করতে পারে, বা হে এইভাবে যাত্রা শুরু করতে পারে। ধরো এটা হলো কেস ওয়ান, এটা হলো কেস টু, এটা হলো কেস থ্রি। এখন বলো তো, সে বি পয়েন্টে যাইতে হইলে কোন কেসটা সে অ্যাপ্লাই করবো? ওয়ান, ওয়ান তো করার কোনো কথাই হয় না, ওয়ান সে করতো না, না। এখন টু এবং থ্রির মধ্যে কোন কেসটা সে অ্যাপ্লাই করতে পারে এবং কেন? টু করতে পারবে। টু করতে পারে। টু। আচ্ছা, টু নি। এখন না না, ইয়ে করবো, থ্রি করবো। থ্রি থ্রি দিতে করবো, হবে হয়তো। সেনে থ্রি করবো। কারণ মানে আমি কইলে ভাই না ভাই, পরে তুমি ঠিক কইও। হুম। ও যে ও স্রোতের বিপরীতে, মানে স্রোতের সাথে ইয়ে হয়ে যাইতে ওদিকে, লড়াই হয়ে যাইতে ওদিকে। দেখো ওয়ানে যদি যায় স্রোত কিন্তু এই দিকে, মানে টু এ যদি যায় স্রোত কিন্তু হুম। এই দিকে আছে। তাহলে টু এ গেলে হুম। স্রোতে হালকা একটা ধাক্কা দিয়ে এই দিকে নিয়ে দিব, ধাক্কা তাহলে দিয়ে সে সরাই দিব। কিন্তু বি পয়েন্টে যাইতে পারতো না। বাট থ্রিতে যদি যায় তাহলে স্রোতে ধাক্কা দিয়ে, মানে থ্রিতে এমন ভাবে রেশিওতে যাইতে হইব যে কোন কইটা যাইতে হইব যে কোন স্রোতে ধাক্কা দেওয়ার ফলেও যাতে বি পয়েন্টে পৌঁছায়। বুঝতে হুম, পারলাম? তার মানে ন্যূনতম। এখন বুঝছি। দেখো, যদি সে এখন ন্যূনতম দূরত্ব যেন ঠিক বিপরীত বিন্দুর দূরত্ব বা সোজাসুজি দূরত্ব, এটা আমরা একটু বোঝার ট্রাই করবো। লাইক দ্যাট, আমি যদি উপরে একটা ইয়ে আঁকি, তাহলে এই একটা ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স, এই একটা ডিস্টেন্স, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে সব থেকে ক্ষুদ্র দূরত্ব হলো এ বি, এখানের মধ্যে সব থেকে ক্ষুদ্র দূরত্ব হুম, হলো এ বি। এজন্যই বলছে ন্যূনতম দূরত্ব বা সোজাসুজি বা ঠিক বিপরীত বিন্দু বা আড়াআড়ি সংক্রান্ত সবগুলোই কিন্তু একই কথা। বুঝা গেল? হুম, ওকে, তাহলে আমাদের যাইতে হইব 3 নং কেসের মধ্যে হলে যাত্রাটা শুরু করতে হইব। একটুকু আমরা বুঝতে পারলাম। তাইলে ধরো সে এইভাবে যাত্রা শুরু করলো, স্রোতের সাথে একটা কোণ হয়ে এসে এই দিকে যাত্রা শুরু করলো। তাহলে এইটা হলো গিয়ে নৌকার বেগ, এই যে এইটা দিলাম কিউ হলো গিয়ে আমাদের নৌকার বেগ। তাহলে এই দিকে যদি যাত্রা শুরু করে, ধরো স্রোতের সাথে আমাদের কোন কোন উৎপন্ন করছে, আলফা কোণ উৎপন্ন করছে, আলফা কোণ উৎপন্ন করছে। কিন্তু হে গিয়ে পৌঁছাইব কই? এ পৌঁছাইব হইলো গিয়ে বিতে। দ্যাটস মিন এ পৌঁছাইল হইলো গিয়ে বিতে। তার মানে এইটা হলো গিয়ে তোমার লব্ধি বেগ, যে বেগে পৌঁছাইছে। এতটুকু বুঝতে পারছি? বুঝছি। অর্থাৎ একটা নদীর মধ্যে স্রোত আছে হলো গাড়ি পি, এবং নৌকাটা স্রোতের সাথে আলফা কোণ হইয়া গেছে কিউ এর দিকে, মানে কিউ বরাবর, কিউ বেগে গেছে, ধরো এটা সি বরাবর আর কি, এসি বরাবর গেছে। আচ্ছা, আর পৌঁছেছে বি বিন্দুতে, অর্থাৎ ঠিক এ বিন্দুর ঠিক বিপরীত বিন্দুতে। আচ্ছা, আর নদীর প্রস্থ ধরে নিলাম আমি ডি, নদীর প্রস্থ ধরে নিলাম ডি। তাইলে এই যে পৌঁছাইছে তার লব্ধি ভেক্টর, লব্ধির কোণ কত? পির সাথে 90। লব্ধির কোণ থিটা সমান হলো 90। ক্লিয়ার? হুম। হুম, লব্ধিটা কার সাথে আছে? পির সাথে আছে। এই ইনফরমেশন গুলো আমরা পাইলাম। এতটুকু হুম, বুঝছি? বুঝছি। আচ্ছা, আর এটা ডি হলো গিয়ে নদীর প্রস্থ, নদীর প্রস্থ, ডি হলো গিয়ে নদীর প্রস্থ। আচ্ছা, এখন এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্রথম কথা হলো ঠিক অপর পারে পৌঁছাইতে, মানে যখন তোমাকে প্রশ্ন করতে পারে যে ঠিক অপর পারে পৌঁছাইতে হইলে মাঝিকে, ধরো তোমাকে কিউর মান দেওয়া আছে, কিউর মান গিভেন দেওয়া আছে, পির মানও দেওয়া আছে। এখন তোমার হইতে পারে যে ঠিক অপর পারে পৌঁছাইতে হইলে বা ন্যূনতম দূরত্বে পৌঁছাইতে হইলে নৌকাকে স্রোতের সাথে কত কোণে যাত্রা করতে হবে।
ওকে। হবে। প্রথম প্রশ্নটা ধরো পি এবং কিউ দেওয়া আছে। এখন তোমাকে বলতে পারে যে ন্যূনতম, ন্যূনতম তো বানানো হচ্ছে না, ন্যূনতম বা ঠিক অপর, ন্যূনতম দূরত্ব আর কি, ন্যূনতম দূরত্ব বুঝছি। বা ঠিক অপর পারে পৌঁছাতে হলে, পৌঁছাতে হলে নৌকাকে কত কোণে যাত্রা শুরু করতে হবে, নৌকাকে কত কোণে যাত্রা শুরু করতে হবে, শুরু করতে হবে। তো এইটা বলতে পারি, তাইলে আমরা দেখছিলাম ধরে নিয়েছিলাম আলফা, তার মানে উদ্দেশ্য হলো আমাদের আলফার মানটা বার করতে হইব। এক্ষেত্রে কিন্তু তুমি থিটা জানো, কিন্তু ঠিক অপর পারে বা ন্যূনতম দূরত্ব হলে থিটার মান 90 ডিগ্রি। তাহলে আমরা এখন কোন কনসেপ্ট দেখো, পি এবং কিউ দুইটাই জানি, তাহলে আমরা কোন কনসেপ্ট দেখো, তাহলে আমরা এটা এই কনসেপ্ট দিয়ে করতে পারি দেখো। তাহলে আমরা লব্ধির যে দিকটা, সামুদ্রিক সূত্র। yes, সামান্তরিক লব্ধির দিকে সূত্র দিয়া করলে কিন্তু আমরা আনসারটা হয়ে যাবো। লাইক দ্যাট, টেন থিটা সমান আমরা লিখতে পারি এই থিটা কার সাথে আছে, পির সাথে আছে। দেখো থিটা এখানে কার সাথে ধরছে, আমরা পির সাথে ধরছি, যার সাথে অ্যাঙ্গেল সেই পিছাতে লোকের সিঙ্গেল। পি পাই হইল গিয়ে আমাদের কি না, প্লাস কিউ টু কজ কোস থিটা আলফা, পেরিকস আলফা। কিউ সাইন আলফা। আমরা উদ্দেশ্য হলো আলফার মানটা বার করতাম। এখন কি তা, টেন এর মান কত, 90 ডিগ্রি না, টেন 90 ডিগ্রি, কারণ তুমি জানো এই কেসের ক্ষেত্রে থিটার মান হলো 90 ডিগ্রি। কিউ সাইন আলফা, আমাদের উদ্দেশ্য হলো আলফার মান বার করতাম, কিউ কজ আলফা। আমরা কিন্তু ঠিক এক্স্যাক্টলি এইভাবেই করবো পরীক্ষার হলে, বুঝতে পারলাম। ওকে। এখন টেন 90 ডিগ্রির মান হইল গিয়ে ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত দ্যাটস মিন হইল গিয়ে তোমার 1/0 বা 5/0 বা সামথিং বাই জিরো, মানে সামথিং বাই জিরো। এখন জিরো। অনেকে এখানে 1/0 লিখতে পারে, এটা একটা কেস, বা অনেকে অনেক কিছুই লিখতে পারে। তো আমি কই বুঝলেন 1/0 বা a/0 কোনো কিছুই না লেখা, তুমি ডিরেক্ট যখনই 10 90 ডিগ্রি আইব তখন ডিরেক্ট তুমি এইভাবে লেখবা, পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল জিরো, পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল জিরো। জিরো। বুঝা গেল? কারণ নিচের ভ্যালুটা জিরো থাকে, রেশিওটা আর জিরো থাকে, তাহলে এই রেশিও আর এই রেশিও সমান হইব, যেহেতু এখানে একটা ইকুয়াল আছে। বুঝতে পারলাম? আচ্ছা, দেন এখান থেকে এখন তুমি আলফার মানটা বাহর নিতে পারো। আলফার মানটা হলো যেমন কজ আলফা সমান লিখতে পারো দেখো মাইনাস পি বাই কিউ। তাইলে আমাদের আলফা কত, যে কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ, শেষ। এখান থেকে কোনটা বের হয়ে আসবো, বুঝতে পারছি? বুঝছি। এই গেল গিয়ে আমাদের যে ন্যূনতম অপর পারে পৌঁছাইতে হলে স্রোতের সাথে এত কোণে যাত্রা শুরু করতে হইব। তো এইটাই একটা ওয়েতে সলভ করা গেছে। বা এটা চাইলে তুমি উপাংশ দিয়েও এটা বার করা যাইতো, আমরা উপাংশ দিয়েও আমরা এটা কিন্তু বার করতে পারতাম। উপাংশ দিয়ে বার করলেও কিন্তু সেম আনসারটাই আসবে, বুঝছি? এখন চলো আমরা নৌকাটা ঠিক, মানে নৌকা যে পৌঁছাইব বি বিন্দুতে কত বেগে পৌঁছাইব, দ্যাটস মিন নৌকা কত বেগে বি বিন্দুতে পৌঁছাইব, এটা আমরা যদি বার করতে চাই। এটা কিন্তু নৌকা এত বেগে যাত্রা শুরু করছে, কিউ যেটা আছে এটা হলো নৌকা যাত্রা শুরু করার বেগ, বাট নৌকা তো পৌঁছাইছে কত বেগে, আর বেগে পৌঁছাইছে না। তার মানে এটা হলো লব্ধির মান, আমরা দেখলাম নৌকা বি পয়েন্টে ওকে। পৌঁছাইছে এবং যে পয়েন্টে পৌঁছেছে এটা হলো লব্ধির মান, তাহলে নৌকার লব্ধির মান বা করতাম আমরা। তাইলে এই ক্ষেত্রে যদি হয় তখন নৌকা যে বেগে পৌঁছাইব, নৌকার পৌঁছানোর বেগ, পৌঁছানোর বেগ, আমরা কিন্তু টাইপ ওয়ানও আছে, ঠিক আছে? তাহলে পৌঁছানোর বেগ ওকে। আর আর এর মানটা কত হবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। বুঝা গেল? আলফা অলরেডি আমরা একটু আগে বার করছি, বুঝতে পারছি? একটু আগে আমরা কিন্তু আলফা বার করছি, বা এটা শর্টকাট করে এইভাবে লেখা যায়, বাট আমি হইম আলফা বা হইয়া আসে লেখা, ক্লিয়ার এটা? আচ্ছা, ওকে। এখন ধরো তোমার হইতে পারে যে ন্যূনতম দূরত্বে অপর বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগবে, সময়, অর্থাৎ তোমার এই যে এসি বরাবর যাত্রা শুরু করছে এত বিতে গিয়ে পৌঁছেছে, তাহলে কত সময় তোমার লাগবে, সময়টা বার করতে হয়। লাগবে। এখন আরেকটা কথা হইয়া দেয়, এইখানে যতগুলো বেগ আছে সবগুলাই কিন্তু সমবেগ, পি হো কিউ হো আর হো সবগুলাই কিন্তু সম আমাদের বেগ। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তাহলে এখন দেখো অপর বিন্দুতে পৌঁছাইতে সময়, পৌঁছাতে সময়, হ্যাঁ, সময়, এটা সময়টি দেখো কত বেগে পৌঁছেছে আর বেগে পৌঁছেছে, এটাই তো লব্ধি না, এটাই তো আমরা দেখলাম। ওকে। আচ্ছা, আর দূরত্ব কত আছে, ডি আছে। ওকে, আমরা ইএস সময় আমরা 9 10 পড়ছিলাম যে ইএস ইজ বিটি। ইকুয়াল কি ভিটি, তাহলে আমরা পারতাম টি, তাহলে টি সমান কি লিখতে পারি আমরা, এস বাই ভি। এস বাই বি। তাহলে এই জিনিসটা আমরা এখানে বসাই নু, এস বলতে এখন ডি আছে আর ভি বলতে এখন আমাদের আর আছে।
বুঝতে পারলাম? বুঝছি। ডি বাই আর, এটা একটা কেস, এই কেস দিয়ে আমরা সলভ করতে পারি, ফাইন, ওকে। বা তুমি অন্য একটা কেস দিয়ে করতে পারো। তুমি যদি আরটা জানো তাহলে আর দ্বারা তুমি করতে পারো ডি বাই আর, বা এটাকে অন্যভাবে করা যায়। অন্যভাবে কিভাবে দেখো, আচ্ছা, অন্যভাবে হইল কি, হ্যাঁ, এই যেন কিউবেক, আচ্ছা, এখন নৌকাটা তো ইয়া থেকে বিতে গিয়ে পৌঁছেছে, এখন নৌকা পৌঁছাইতে দুইটা প্যারামিটার কাজ করেন। একটা হলো গিয়ে নৌকার যে যে বেগে যাত্রা শুরু করছে এই বেগ, আর একটা হলো গিয়ে তোমার ওই যে স্রোতের বেগ, এই দুইটা বেগের কারণেই হুম। সে বিতে গিয়ে পৌঁছাইছে। বুঝতে হুম। পারলাম? আচ্ছা, এখন আমরা বুঝছি। ভেক্টরের উপাংশে বিভাজন দেখছিলাম না? হুম। আচ্ছা, তা আমি এখানে দেখো ভেক্টরটা সিম্পলিফাই করে লেখার ট্রাই করি। আচ্ছা, তো আমাদের এই যে কিউ ভেক্টরটা এইভাবে ছিল, মানে নৌকার যে বেগটা, ঠিক আছে, এই যে পি, এইদিকে তো আমাদের পি ছিল, পি, বা এইদিকে তুমি ধরতে পারো এক্স অক্ষ, ধরতে পারো এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে এই যে আলফা কোণে ছিল দুটা। আর তার উপরে একটা লম্ব আমরা কল্পনা করি যে দিকে সে যাইতো, এটা হলো গিয়ে ধরো আমাদের ওয়াই অক্ষ, মানে এখানে বি পয়েন্ট আছে, এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, বুঝতে পারছি? হুম। তাহলে নৌকা এই যে এ থেকে বিতে এই দিক বরাবর কি কোনো স্রোতের বেগ থাকবো এই দিক বরাবর, এবি না। বরাবর? না। কি জন্য থাকতো না? কারণ 90 ডিগ্রি। ওকে, হুম। আচ্ছা, কারণ 90 ডিগ্রি, বা তুমি 0 ডিগ্রি হইতে পারো, সরি 90 ডিগ্রি না হয়ে 0 ডিগ্রি হইবে আমরা, কারণ কোনগুলার এক্স এর সাথে যদি মেজারমেন্ট করি, কোনগুলার এই দেখো আলফাটা কার সাথে মেজারমেন্ট করছি, এক্স এর সাথে মেজারমেন্ট করছিলাম না? হুম। এই যে আলফাটা কার হয়। সাথে ধরছি, এক্স এর সাথে হুম। ধরছি না? আচ্ছা, এক্সের সাথে। ভেক্টরের বিভাজন মনে আছে কিনা জানি না, লম্ব বিভাজন, এই যে এইরকম একটা ভেক্টর ধরো, আর একটা ভেক্টর ছিল, এটা দুইটা ভাগে ভাগ করছিলাম, এই দিকে একটা ভেক্টর ছিল আর এই দিকে একটা ভেক্টর ছিল, আবার হুম। রিকল করিয়া দিলাম। তো এইটা ধরো আর ভেক্টর ছিল, আর এইদিকে তুমি যদি আলফা ধরতে বা থিটা ধরতে হোয়াট এভার, এইদিকে যদি পি থাকতো আর এইদিকে যদি তোমার কিউ থাকতো, তাহলে পি সমান আমরা লিখতে পারতাম কিন্তু আর কস থিটা, আর কিউ সমান লিখতে পারতাম কিন্তু আমরা আর সাইন থিটা। অর্থাৎ যার সাথে কোণ সাইনথিটা। থাকবো তার সাথে কোস থাকবো, আর যার সাথে কোণ থাকতো না তার সাথে সাইন থাকবো। সাইনটা কোণ। বুঝা গেল? হুম। আচ্ছা, এখন আমরা চাইলাম এই কিউ ভেক্টরটা, এই যে কিউ ভেক্টরটা আমরা দুইটা পার্টে ভাগ করতাম, ওকে, লম্ব বিভাজন অনুসারে। তাহলে ধরো এই যে কিউটা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, ধরো এইদিকে একটা দিলাই, রেড কালার দিয়ে লিখলাম, এই দিক বরাবর একটা থাকলো আর এই দিক বরাবর একটা থাকলো। ওকে, তাহলে এইটাকে ধরে নাও তুমি সামথিং, ধরে নাও এটাকে কি ধরে নাও কিউ ওয়াই, আর এটাকে ধরে নাও তুমি কিউ এক্স। বুঝতে পারছি? হুম। কিউ ওয়াই আর কিউ এক্স, আর এইদিকে তোমাদের তো এক্স অক্ষ ধরে নিলাম, এক্স অক্ষ। তাহলে এই যে কিউটা এক্স অক্ষের সাথে আমরা এক্স অক্ষের ধনাত্মক সাথে কত কোণ উৎপন্ন করছে, আলফা কোণ উৎপন্ন করছে, হুম। ওকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে আলফা কোণ উৎপন্ন করছে, এই দিকে আমাদের এক্স অক্ষ। তাইলে এখন কিউ ওয়াই সমান আমরা তাইলে কি লিখতে পারবো, কিউ ওয়াই সমান লিখতে পারবো দেখো কিউ সাইন আলফা, এটাকে লিখতে পারি। আরেকবার আরেকবার। আচ্ছা, দেখো এই যে কিউ ভেক্টরটা, এই কিউ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? কিউ ভেক্টর এক্স এর সাথে। আলফা ও, কোণ উৎপন্ন করছে। এই যে আলফা কোণ। হুম। এই যে আলফা কোণটা উৎপন্ন করছে। হুম। ওকে, হুম। তাইলে এখন এই যে কিউটারে যদি আমি ওয়াই বরাবর নিই, অর্থাৎ কিউ এর যদি ওয়াই এর দিকে মান কত সেটা যদি আমরা বার করতে চাই, তাহলে সেটা কি হবে, কিউ সাইন হুম। আলফা। হুম। এটা কি বুঝছি? না ভাই, মানে একটু বাইঙ্গা বুঝাইলেন। ওকে, এই একটু আগে দেখো এইখানেও আমরা লিখছি এই যে আর ভেক্টরটা পির সাথে কোণ উৎপন্ন হুম। করছে, দেখো, তো আমি বলছিলাম হুম। ফার্স্ট অফ অল দুইটার ক্ষেত্রে দেখো পি এবং কিউ আমরা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করছি। এখন পি হুম। এবং কিউ দুইটা ভেক্টরের মান বা মানে দুই দিকেই তুমি মান বা করতে গেলে তোমার মূল ভেক্টরটা ফার্স্টেই বুঝায়, মূল ভেক্টরের মানটা বুঝায়, দেখো দুইটার ক্ষেত্রে আর বইছে হুম। কিন্তু। এর ফলে যেটা হুম। ভয়, যে দিকে তুমি নিবা ওই দিকে যদি তুমি মানটা বা করতে চাও তাহলে ওই দিকে আইব কজ, আর যেদিকে তুমি কোনটা হুম। ধরছো না এইদিকে মান বা করতে হলে সাইন। ওকে, স্যার। তাইলে এখন আমরা আসি কেন, আমি কিউ ওয়াই বা করতাম, হুম। বাট কোনটা আমি কার সাথে হুম। ধরছি, এক্স এর সাথে ধরছি, এক্সের সাথে। তাহলে ওয়াই এর সাথে তো আর আমি কোন মেজারমেন্ট করছি না, এম আই রাইট? না, এটা আচ্ছা, লাগে সাইন, বুঝছি। এটা লাগে আমরা সাইন, আর মূল ভেক্টরটা তো আমাদের বই, এই যে ফর্মুলা অনুযায়ী মূল ভেক্টরটা তো আমাদের বই। বুঝছি। বুঝতে পারছি? বুঝছি। তাহলে কিউ ওয়াই সমান লিখতে হুম। পারি আমরা কিউ সাইন আলফা। ওকে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার, বেতন তুলতাম নি। তুমি জানহান বুঝছো এরকম তুলবাই। ওকে। আচ্ছা, ওকে, যাতে তুমি আর একজনটা পরে বুঝাইতে পারো বা পরে তুমি নিজে বুঝতে পারো যাতে, বুঝা গেল? হুম। আচ্ছা, তাহলে কিউ ওয়াই সমান আমরা লিখতে পারি কিউ সাইন আলফা। এখন এই কিউ ওয়াই এর কাজটা কি, আমরা কিন্তু হুদাই কিউ ওয়াইটা বা করছি নি। এখন কিউ ওয়াইটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর না? হুম। আচ্ছা, নৌকার এক্স অক্ষ বরাবর। তাহলে দেখো আমরা এখন আবার আমাদের মূল ডায়াগ্রামে ফুলসেট ট্রাই করি। এইখানে ছিল কি আমাদের এ পয়েন্ট, এম আই রাইট? এইখানে হলো গিয়ে আমাদের হুম। এ পয়েন্ট। এরপর। এই এ পয়েন্ট থেকে নৌকাটা বিতে গেছে,
এবং যাত্রা শুরু করছিল এসি বরাবর। ওকে, এসি বরাবর যাত্রা হুম। শুরু করছে। তাইলে অবভিয়াসলি আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের একটা উপাংশ ছিল, দ্যাটস ওয়াই সে হুম। পৌঁছাইতে পারছে, মানে এইখান থেকে এইদিকে পাড়ি দিতে পারছে। হয়। তাইলে স্রোত মানে নৌকার বেগের কোন উপাংশটা আমাদের এ থেকে বিতে নিতে সাহায্য করছে? কিউ ওয়াইটা। বুঝতে পারছি? হুম, বুঝতে পারছি। কারণ স্রোতের কোনো উপাংশ নৌকাকে এ থেকে বিতে যাইতে সাহায্য করে নাই। কি জন্য সাহায্য করে নাই? sin 0 ডিগ্রির মান কত? সেঞ্চুরির মান 0। 0। তাহলে তুমি যদি এখানে পি ওয়াই লেখো, তাহলে পি ওয়াইটা যদি লেখো, দেখো পি ওয়াই সমান লিখতে পারবে p sin 0। কারণ এখানে স্রোতের বেগ এক্সকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তার মানে আলটিমেটলি এই অংশটা কত আসে? আমাদের 0 আসে। 0 হবে। বুঝাইতে পারলাম? বুঝছি। তার মানে এখন আমরা ব্যাক করি, আমরা যদি সময়টা বার করতে চাই, তাহলে আমরা d/r দিয়েও বার করতে পারি, বা তুমি লিখতে পারো ডি বাই হইলো আমাদের কিউ সাইন আলফা। এই যে কিউ সাইন আলফা, এইটা হইলো আমাদের নৌকার বেগের উলম্ব উপাংশ। ওকে। বেগের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। বোঝা গেল? হুম। এই হইল গিয়ে কাহিনী। তার মানে তুমি লিখতে পারো t = d/r, বা t = d/q সাইন আলফা। বুঝছি এটা? ওকে, বুঝছি। তাইলে আমরা টাইপ 1 এর ক্ষেত্রে এই তিনটা কেসই আমরা হইতে পারি। তো ন্যূনতম দূরত্ব, সোজাসুজি, ঠিক অপর বিন্দু, হ্যান ত্যান, এইগুলোর ক্ষেত্রে এই তিনটা কেস হইতে পারে। হুম। তাহলে টাইপ 1 শেষ, আমাদের টাইপ 1 এর কাহিনী। এখন আসি আমরা টাইপ 2। টাইপ 2 এর মধ্যে হইল গিয়ে আমাদের ন্যূনতম সময়। টাইপ 1 আসলে আমাদের কি ন্যূনতম দূরত্ব, আর টাইপ 2 এর মধ্যে হুম। এসে আমরা দেখলাম যে ন্যূনতম সময়, বা সোজাসুজি যাত্রা করলে, বা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করলে। এইখানে যেগুলো ফাইলে এগুলো লোকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করছে। আর আগের কেস আছে হুম। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ হইলে সে গিয়া পৌঁছাইছে। একটা কেসে যাত্রা করছে হয়। আর একটা কেসে পৌঁছাইছে। পৌঁছেছি। হুম। তা আমি যদি ডায়াগ্রামটা আঁকি, ধরো তাহলে এইখানে ধরো আমাদের এ পয়েন্ট ছিল, আর এইখানে হইলো গিয়ে আমাদের বি পয়েন্ট, অর্থাৎ যাত্রা শুরু করছে এইভাবে। হুম। সে গেছে এই দিকে, স্রোত আমাদের এই দিকে, স্রোত এই দিকে, এটা হলো এইদিকে। তাইলে এইদিকে যদি যাত্রা শুরু করে, হ্যাঁ এবি বরাবর যাত্রা শুরু করে, তার মানে স্রোতের ধাক্কাইব। তাহলে ধাক্কানির ফলে হুম। সে গাড়ি পৌঁছাইব এইদিকে কোন একটা পয়েন্ট। ঠিক আছে। হুম। বুঝতে পারলাম? এই দিকের কোন একটা পয়েন্টে। তো আগের তিনটা কেস যদি এখন আমরা ট্রাই করি, তার মানে এই ক্ষেত্রে দেখো আমাদের আলফার মান, অর্থাৎ আলফার মান 90 ডিগ্রি, আর থিটার মান কত আমরা 90 জানি ডিগ্রি। না। থিটার মান কত জানি আমরা না। জানি না, অর্থাৎ লব্ধির মান কত আমরা না। জানি না। ক্লিয়ার? অর্থাৎ হুম। কত কোণে সে গিয়া পৌঁছাইব, লব্ধির কোণ, এইগুলো আমরা জানি না। আচ্ছা, না। এটা হলো গিয়ে আমাদের কিউ, আর এটা হলো গিয়ে আমাদের পি, আর এসি বরাবর যেটা আছে এটা হলো গিয়ে আমাদের আর, আর। পি কিউ আর। তাহলে এখন যদি আমরা লব্ধির বেগ বা করতে চাই, অর্থাৎ নৌকা যে পৌঁছাই, নৌকার পৌঁছানোর বেগ, পৌঁছানোর বেগ, নৌকার পৌঁছানোর বেগের মান আর কি, নট বেগ, বেগের মান। তাহলে মান যদি আমরা বা করতে চাই, তাহলে আর, আর সময় আমরা লিখতে পারি রোড আওয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 pq কজ আলফার মান তো 90 ডিগ্রি, আনি কজ 90 ডিগ্রি, 90 মানে ডিগ্রি। তার মানে আলটিমেটলি হয়ে গেল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কিউ স্কোয়ার। শেষ। তাহলে এত বেগে সে গিয়া পৌঁছাই, প্রথম কথা ওই এইটা। হুম। এখন কত কোণে পৌঁছাইবো সেটা যদি আমরা বা করতে চাই, সেটা কিন্তু স্রোতের দিকে সাথে, এই যে থিটাটা ধরছি কিন্তু আমরা স্রোতের দিকের হুম। সাথে। তাহলে আমরা এখন যদি আছে। আমরা কোণ বা করতে চাই, তাহলে টেন থিটা সমান হলো গাড়ি কিউ সাইন 90 ডিগ্রি বাই হলো পি প্লাস কিউ কস 90 ডিগ্রি। তার মানে আলটিমেটলি হুম। তুমি লিখতে পারো এই যে কোণটা, কোণটা হইব টেন থিটা সমান হইল গিয়ে আমাদের যে কিউ বাই পি, কিউ বাই অর্থাৎ পি। থিটা সমান হইল টেন ইনভার্স কিউ বাই কিউ বাই পি। পি। এটা কার সাথে? এটা হলো গিয়ে স্রোতের দিকের সাথে, হুম। স্রোতের দিকের সাথে, সাথে। স্রোতের দিকের সাথে। তার মানে এত কোণে গিয়ারি সে পৌঁছাইব। ওকে। এখন যদি ওকে। হয় তোমার কত সময় লাগবে, কত সময় লাগবে, সময় লাগবে। সো তুমি এটা দুইটাকে হিসেবে করতে পারো। এখন দেখো তুমি চাইলেই কিন্তু d/r করতে পারো না। কেন করতে পারো না আমি বুঝিয়ে দিই। ডি আসল কোন দিকে? এই দিকে না, এবি বরাবর না ডি? হুম। আচ্ছা, এখন তুমি যদি d/r করো, আর কোন দিকে? এসি বরাবর না? হুম। তাহলে দুইটার ডিরেকশন কি সেম? না। না। তুমি হয় তুমি যদি ডি ইউজ করো, তুমি যদি ডি ইউজ করতে চাও, তাহলে এবি বরাবর তোমার বেগ বার করতে হইব। হয়।
বুঝাইতে পারলাম? বুঝছি। আর যদি তুমি ধরো আর ইউজ করতে চাও, তাহলে এসি বরাবর তোমার দূরত্ব বার করতে হইব। হুম। তাইলে তোমার সময় বাড়াইবা এক্স্যাক্টলি, আদারওয়াইজ সময় বাড়াইতো নাই। না। আমি কি আমার জায়গা থেকে ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তাইলে এখন তুমি দেখো, আবার তোমার যদি কয় অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে অতিক্রান্ত দূরত্ব কিন্তু তোমার এসি, হে কতটুকু দূরত্ব হুম। অতিক্রম করছে সেটা হলো এসি। ওকে, এসি। এবি কিন্তু দূরত্ব অতিক্রম করেনি, হে এবি বরাবর যাত্রা শুরু করছে, গিয়া পৌঁছাইছে এসিতে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব হলো এসি। এতটুকু এসি। বুঝাইতে পারছি? হুম। আচ্ছা। বুঝছি। তাইলে আমরা এই দুইটা তো কেস শেষ, এখন যদি আমাদের হয় সময়, সময়টা, তাহলে সময় টি সমান দেখো তুমি লিখতে পারো, আমরা ধরো ডি ইউজ করলাম, তাহলে ডি ইউজ করলে আমরা লিখতে পারবো, আমি কইছিলাম যদি ডি ইউজ করি আমরা, তাহলে এবি বরাবর বেগ বের করতে হইব, এবি বরাবর খার বেগ বার করতে হইব, এবি বরাবর আমরা নৌকার বেগ বার করতে হইব, তাহলে এবি বরাবর নৌকার বেগ কিউ হইব, কারণ সে যাত্রা শুরু করছে কত, কিউ বেগে, কিউবেক। কোন দিকে, এবি বরাবর। ক্লিয়ার? হুম। হুম। এই যে আগে একটু আগে আমরা দেখছি উপাংশ যে তুমি কিউ সাইন আলফা, এই ক্ষেত্রে আলফার মান 90 ডিগ্রি, তার মানে কিউ সাইন 90 ডিগ্রি মান 1, তার মানে ডি বাই কিউ লিখতে পারবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে এটা ডি বাই কিউ লেখা যায়। তাহলে এটার কোনো ন্যূনতম সময়। এখন না তুমি আর মনে হচ্ছে যে তোমার ইয়ে করতে হবে, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বটা বাকরি, তাহলে দূরত্ব বাকরি এখানে বসে লিখে যাবো, অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো গিয়ে আমাদের এসি, আমাদের উদ্দেশ্য এখন আমরা এসি বানাবো। হুম। আচ্ছা, উদ্দেশ্য এসি বানাবো। তাইলে দেখো তুমি এবি জানো কিন্তু, এবির মান কত, ডি না? হুম। আচ্ছা, ত্রিভুজটা আমি আলাদা হাত ট্রাই করি, এইখানে হাত ট্রাই করি। ওকে, তাহলে এইটা হলো আমাদের বি, এটা হলো এ, এটা হলো সি। থ্রি। আর তুমি এই কোণটাকে ধরছিলা, তুমি কত, থিটা ধরছিলা, এটা। থিটা ধরছিলা। আচ্ছা, এই কোণ যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা না? হুম। থিটা তো। কারণ আমরা কিন্তু এবির মান জানি, এবির মান কত আমাদের ডি, আমাদের উদ্দেশ্য থ্রি। কি এসি বার করানো, এম আই রাইট? আচ্ছা, এসি বার করানো। ইয়েস। এখন আমরা কিভাবে বার করতে পারি? ওকে, এই কোণের সাপেক্ষে এবিটা কি আমাদের লম্ব না? লম্ব। আর এসিটা আমরা বার করতাম, এসিটা কি আমাদের অতিভুজ না? ভাই একবার কোলাইছিলাম, ইয়েতে আচ্ছা, আছে, ফোকাস হতে আসছে। ওকে। তো এই যে থিটা কোণের রেসপেক্টে এবিটা কি আমাদের লম্ব না? লম্ব। আচ্ছা, আর এসিটা কি আমাদের অতিভুজ না? ত্রিভুজ। ওকে, তাহলে লম্ব আছে আর অতিভুজ আছে, তাইলে ত্রিভুজের কোন অনুপাতটা এবার আমাদের ত্রিভুজের সাইন অনুপাত পাইবো, সাইন। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল এবি বাই হইল এসি। ওই। তাহলে এসি সমান আমরা লিখতে পারি দেখো এবি বাই সাইন বাই থিটা। tan থিটা। তাহলে এইটাই হইল গিয়ে আমাদের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এসিটাই হইল গিয়ে কি নৌকার অতিক্রান্ত দূরত্ব বুঝতে পারছি। দূরত্ব। থিটাটা কিভাবে বের করবো, থিটাটা বের করার এই দেখো অলরেডি আমরা দেখছিলাম, টেন। টেন টেন ইনভার্স। থিটা লাগি। ইয়েস, এখান থেকে বুঝতে পারলাম। হুম। ওকে, এখন যদি তুমি চাও যে এখানে না তুমি আর ইউজ করবা, তাহলে এখানে তুমি লিখতে পারো দেখো এসি বাই আর, তাহলে তোমার সময় বাড়বে, সেম সময়টা বাড়বে। ওকে। বুঝা গেল? হুম। ওকে, তার মানে তুমি ডি বাই কিউ ইউজ করতে পারো বা এসি বাই আর ইউজ করতে পারো, কোন কেসে বা কোন ক্ষেত্রে, সেটা হলো আমাদের টাইপ টু, ন্যূনতম সময় সোজাসুজি যাত্রা করলে বা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা করলে, এই ক্ষেত্রে। করি। ওকে। বুঝা গেল? ডি বাই আর ইউজ করলে ডির মান বসাইতে হবে। বুঝি নাকি? মানে ডি বাই কিউ ইউজ করতাম পারবো আবার, সরি এসি এসি বাই বাই, আর ও যেটা এটা ইয়েস, এসি বাই আর। এটা ইউজ করতাম। দুইটা মধ্যে ওকে, একটা ইউজ করলেই হইব। হ্যাঁ দুইটা আমাদের একটা ইউজ করলেই হবে। ওটা ইউজ। ওকে, এখন ধরো তোমার হইতে পারে যে বিপরীত বিন্দুতে যাচ্ছে নৌকা অতিক্রান্ত দূরত্ব গেল। কেন? এখন ধরো তোমাকে বলতে পারে স্রোতের সাথে যে কোনো কোণে, মানে আলফা কোণে যদি যাত্রা শুরু করে, এই যে কেস, তাইলে এখন আমরা ধরো 3 নং কেসের মধ্যে আছি, এইটা ধরো আমাদের এ পয়েন্ট, স্রোত এইদিকে যার, হে স্রোতের সাথে আলফা কোণেই যাত্রা শুরু করছে, ধরো হে এইদিকে যাত্রা শুরু করছে, তাইলে এইটা তো আমাদের ঠিক বিপরীত বিন্দু বি বিন্দু। ওকে, তাহলে হে যাত্রা শুরু করছে এইদিকে, যাত্রা শুরু করছে স্রোতের দিকে মানে আলফা কোণে, তাহলে গেরিয়া ফুসাইব হুম। কই, এই দিকে ফুসাইব, মাই রাইট? হুম। ধরো এসি বরাবর এ যাত্রা শুরু করছে, এ গিয়ে ফুসাইব এডিতে, ফুসাইব এডিতে কিউব। আর এইটা হইল গিয়ে আমাদের আর, আর এই দিকে হইলো আমাদের স্রোত পি, তাইলে ফুসাইব হইল গিয়ে সে থিটা কোণে। এখন তুমি কিন্তু আলফাও জানো না থিটাও জানো না, ক্লিয়ার? এইখানে হুম। তোমাকে দিয়ে দিতে হইব, ভ্যালুগুলা তোমাকে দিয়ে দিতে হইব।
দিয়া দিলে তোমার যে যে জিনিসগুলো আছে এটা হলো গিয়ে তোমার ডি আর কি। তাহলে তুমি যদি ধরো আরটা বার করতে চাও, তাহলে আর সমান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। বুঝছি। কজ আলফা, কারণ তোমার আলফাটা দিতে দিতে হইব, আদারওয়াইজ তুমি পারতে না। ক্লিয়ার? বা তোমাকে হুম। হিন্স দিয়ে দিতে হইব। বা তুমি যদি থিটা বার করতে চাও, তাহলে থিটা টেন থিটা সমান, আমরা থিটা তো অলওয়েজ ধরলাম পির সাথে ধরছি, তাহলে পি নিচে যাবো সিঙ্গেল কিউ সাইন, সরি হ্যাঁ, কজ আলফা। কজ কোস আলফা। আলফা আর কিউ সাইন আলফা। দ্যাটস ওয়াই তুমি থিটাও বার করতে পারবা। মানে যদি হয় সময়, সময়, তাহলে সময় টি সমান, তাইলে তুমি লিখতে পারো যে কিউ, সরি, ডি বাই হইল গিয়ে আমাদের কিউ সাইন আলফা। এটা দেওয়া হয়ে দিবা। কথা কি বুঝাইতে পারলাম? এটা সাইন আলফা দিয়ে হবে লাগবো। হয়, বুঝছি। বুঝছি। ওকে, এই হইল গিয়ে আর কি বিষয়। আচ্ছা, তো এখন আমরা যদি নদী নৌকার যদি ম্যাথ গুলা দেখতে চাই, আমরা যদি নদী নৌকার ম্যাথ দেখতে চাই, আচ্ছা, এই দেখো একটা ম্যাথ আছে। এই ম্যাথে কি হয়েছে দেখো, স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারে ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? আচ্ছা, স্রোত না থাকলে সে 4 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। এখন নদীর এপার থেকে ওপারে পৌঁছে দিল। আচ্ছা, এখন দেখো আলটিমেটলি এই কথাটা দ্বারা বোঝাইছে যে আমাদের স্রোতের বেগ হইলো 2 কিলোমিটার পার আওয়ার, আর সে স্রোত না তাহলে এত বেগে সাঁতার কাটতে পারে, ওর ইনিশিয়াল বেগ হুম। এত বেগে সে যাত্রা শুরু করতে পারে। এখন কইছে কি তার ঠিক হুম। বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে। কোন দিকে তাকে সাঁতার কাটতে হবে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হলে, তাহলে আমাদের টাইপ 1 এর মধ্যে পড়ছে। টাইপ 1, হুম। টাইপ 1 এর যে কেসটা। ওকে, তাহলে হে স্রোতের সাথে আলফা কোণে এইভাবে সাঁতার কাটতে হবে। ধরো এইখান থেকে সে এই দিকে সাঁতার কাটতে হবে। হুম। ঠিক আছে, এসি বরাবর সাঁতার কাটতে হবে। তাহলে তার বেগ কত দেওয়া আছে? 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আর স্রোতের বেগ দেওয়া আছে আমাদের 2 কিলোমিটার পার আওয়ার। আর এর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতো, দ্যাটস ইন বিতে পৌঁছাইতো। তাহলে এখন আমরা বাহরতাম কার মান? বাহরতাম হলো গিয়ে আমাদের আলফার মান, এই যে আলফার মান, কারণ এই ক্ষেত্রে আমরা থিটার মান জানি, থিটার মান হলো 90 ডিগ্রি। ডিগ্রি। ওকে, তো এই যে কেসটা, এই কেসটাতে আমি কইছিলাম এই যে স্টেপ গুলা, স্টেপ বাই স্টেপ ওই আগেরটা, এটা তো প্রশ্ন, প্রশ্ন দমন হয় না। এই হলো প্রশ্ন। এখন যদি আগেরটা আমরা আসি, এই যে আমি কইছিলাম এখানে এই স্টেপ গুলাই দিবা, হুবু এই স্টেপ গুলা দিবা, এই যে ন্যূনতম দূরত্ব, হ্যাঁ টাইপ 1, এই যে এইভাবে স্টেপ গুলা নেবা। বুঝতে পারলাম? ওকে। এই যে পির ভ্যালু কিউর ভ্যালু, তুমি তারা ধরছে ইউবি, তুমি পি কিউ ধরে করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে। ক্লিয়ার? এই যে আলফা, তো এই আলফার মান হলো শ্রুতির সাথে কিন্তু আলফাটা ধরছিলাম। ক্লিয়ার? হুম। হুম। বুঝা গেল? বুঝছি। আচ্ছা, ওকে, এই যে তারাও কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবে ধরছে। ইনফিনিটি এইগুলা দেখানির কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ক্লিয়ার? ওই যে নিচের অংশ সমান ওকে। ডিরেক্ট লিখলেই তারা যে লাল ওকে। লাল ওকে। লেখার দরকার নেই, জাস্ট নিচের অংশ সমান। এর পরের যে ম্যাথটা, এটা ঢাকা বোর্ড ফন্ডতে আইছে। এই ম্যাথটা যদি আমরা দেখি, এখানে হয়েছে কি তার চিত্রে প্রবাহমান নদীর প্রস্থ দেওয়া আছে, তো স্রোতের বেগ এত দেওয়া আছে। রহমত মাঝি এবি বরাবর, এই যে এবি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর পৌঁছালেন, নৌকার বেগ দেওয়া আছে এত। ওকে, এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে এসির অতিক্রান্ত দূরত্বটা তুমি বের করতা। তাহলে এইখানে দেখো 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, দেওয়া আছে না? হুম। তাহলে হুম। এটা 30 ডিগ্রি এটা হলে থিটা এটাও মান তো 30, থিটা। এইটাও 30 ডিগ্রি। হুম। তার মানে তুমি দেখো এবির মান 1.5, হুম। এটা একবারে ইজি। এই যে এটা বি, এটা হলো সি, এটা হলো এ, তাহলে এই কোণটা হলো তোমার 30 ডিগ্রি, আর এটার মান হলো ওয়ান হুম। পয়েন্ট ফাইভ তার মানে তুমি এসির মানটা হুম। বের করতে হয়। ওকে। বুঝা গেল? এসির মানটা তুমি হুম। বুঝছি। বার করবে। হুম। এটা হলো বুঝছি। তোমার লম্ব, আর এটা তার কস দিল মানে, তারা ভুল করছে, তারা কস দিছে, এটা ভুল করছে। আচ্ছা, তারা কস দিয়ে ভুল না, তারা 60 ডিগ্রি ধরে দিছে, আমরা 30 ডিগ্রি ধরে হলে চাই নাই। ঠিক আছে, আনসার হুম। সেম বাড়াইব। বুঝা গেল এটা? বুঝছি। এখন পরের প্রশ্নটা হয়েছে কিনা, এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি বি বিন্দুতে পৌঁছাতে পারবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। এখন কোশ্চেন এটা তুমি সামনে বিশ্লেষণ করবে।
ডি বিন্দুতে বোঝাতে পারবো নি। বি বিন্দুতে এই যে বি বিন্দুতে পৌঁছাইতে পারবো কিনা, এটা হচ্ছে গাণিতিক কিভাবে বিশ্লেষণ করতে হয়। কিভাবে বিশ্লেষণ করতে পারি আমরা? এটাই করে, মানে যে বেগে মানে যাত্রা করবো, মানে এর সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব 1.5 কিলোমিটার, ওই বুনোটা দেখতাম। না, এটা তুমি এইবার করতে পারো, এখানে দুইটা কেসে করতে পারো। ফার্স্ট অফ অল ওকে। তুমি স্রোতের সাথে কত ডিগ্রি কোণে, তারা কিন্তু এইদিকে কোণটা ধরছে, তুমি চাইলে কিন্তু স্রোতের কোণটা এইদিকে আনতে পারো। তাহলে এইদিকে যদি আনিলাই, আমরা কনসেপ্ট অনুযায়ী একটু আমরা যে কনসেপ্ট করছি, তাহলে আলফার মান হবে হুম। 150 ডিগ্রি, এটাকে বুঝতে পারছি? বুঝছি। ওকে। তাইলে তোমার বি বিন্দুতে ধরার জন্য তুমি আলফার মানটা বার করবা, কারণ আলফার মান যদি 150 ডিগ্রি হয় তাহলে ঠিক আছে, একটা কনসেপ্ট। হুম। ওকে। আবার তুমি দেখতে পারো যে 150 ডিগ্রি ধরে তুমি ম্যাথ করবা, কইরা দেখবা যে স্রোতের বেগ কত লাগে, মানে ও সরি, নৌকার বেগ কত লাগে। যদি নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার হয়, তাইলেও কিন্তু ওকে। হুম। তাহলে তুমি দুইভাবে টেস্ট নাকি করতে পারো। ফার্স্ট অফ অল কিলান তুমি, কিলান মোটামুটি। হ্যাঁ, প্রথম তুমি ধরো দুইটা ওয়েতেই করতে পারো এটা। প্রথম যে করতে হুম। পারো, যেমন যে ডাটা দেওয়া আছে স্রোতের বেগ নৌকার বেগ দিয়ারি, হুম। তুমি বা করবা যে কত কোণে যাত্রা শুরু করতে হবে, দ্যাটস আলফার মান। আলফার মান যদি 150 ডিগ্রি বার হয়, ওকে ফাইন, তাহলে হুম। পৌঁছাইতে পারবো। ওকে। ওকে। এখন ধরো তুমি চাচ্ছ যে না, আলফার মান দিয়ে তুমি বা করতে না, তাহলে আলফার মান 150 ডিগ্রি ধরো। 150 ডিগ্রি হুম। দুইটারই তুমি স্রোতে সরি নৌকার বেগটা বা করবা। ওকে। যদি নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার বার হয়, তাইলে তো ডাটা ঠিক আছে। ওকে। বুঝাইতে পারছি? এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে করলে বলবো, দেখাই দিবি। বুঝছি? বুঝছি। ওকে। তাইলে আর আজকে এতটুকুই থাকুক, নদী নৌকার ম্যাথ গুলো করবাই। ক্লিয়ার? আচ্ছা। ওকে। আচ্ছা, আর আগের গুলো শেষ করবাই। ওকে। আচ্ছা।